আসসালামু আলাইকুম। টেকলাইন্সে আপনাদের সবাইকে আরো একবার সুস্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। যারা ভালোর দলে আছেন এবং এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা কি করছেন আপনারা? সাবস্ক্রাইব করুন। আর এই ভিডিওতে লাইক করুন এবং কমেন্টে জানান যে আপনাদের এই ভিডিওটা কতটা উপকারে আসে। এবং যারা আমাদের কোর্স মেম্বার আছেন তারা ভিডিও শেষ পর্যন্ত অপেক্ষা করুন, আপনাদের জন্য কিছু কথা আমি বলে রেখেছি। তো ভিডিওতে সামনে যাওয়া যাক। ডিসক্রিপশনের নিচে লিংক পাবেন, সেই লিংকে ক্লিক করলে আপনি আমাদের এই ওয়েবসাইটে চলে আসবেন। এখন এই ভিডিওটা সম্পূর্ণ ভিপিএন এর উপরে। অনেকে জানেন ভিপিএন কি, আবার অনেকে জানেন না। যারা জানেন না তাদের জন্য বলে রাখি, ভিপিএন হলো একটি ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। এখন আপনি এটাও বোঝেননি, আরো সহজভাবে বলি, ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক মানে আপনি যেই জায়গাতে নাই সেই জায়গার ইন্টারনেট আপনি ব্যবহার করছেন। যেরকম আমরা বাংলাদেশ থেকে বাইরের দেশে যে কোনো কান্ট্রির আইপি ব্যবহার করতে পারি, এটাই হলো ভিপিএন। এখন এই ভিপিএনটা দুই রকমের হয়, একটা হলো ফ্রি ভিপিএন, একটা হলো পেইড ভিপিএন। আবার এই দুই রকমের ভেতরে আরো দুই রকমের হয়, সেটা হলো একটা ভার্চুয়াল ভিপিএন, একটা হলো রেসিডেন্সিয়াল ভিপিএন। দুইটাই কিন্তু ভিপিএন, দুইটাই কিন্তু ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক, কিন্তু একটা রেসিডেন্সিয়াল আইপি অ্যাড্রেস আর একটা হলো ভার্চুয়াল অর্থাৎ ডাটা সার্ভারের আইপি অ্যাড্রেস। যারা আমার কথা বুঝতে পারতেছেন না তারা ভিডিওটি স্লো করে দেখুন, তাহলে হয়তো আপনি বুঝতে পারবেন। ওকে, এখন আমরা যে ভিপিএনটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে, সেই ভিপিএন এর নাম হলো টাক্সলার ভিপিএন। এখন টাক্সলার ভিপিএনই কেন আমি বেস্ট এবং ফ্রি ভিপিএন বললাম, এটার একটু বিশ্লেষণ দেই। এই টাক্সলার ভিপিএনটা আমরা এর আগেই বলেছিলাম যে সব ভিপিএন এরই পেইড এবং ফ্রি ভার্সন আছে। এখন পেইড ভার্সনে সব ভিপিএন এ সব সুবিধাই পাওয়া যায়, ফ্রি ভার্সনে সেই সুবিধাগুলো থাকে না। কিন্তু এই টাক্সলার ভিপিএন এমন একটা ভিপিএন যেটার আপনার ফ্রি ভার্সনেই আপনার পেইডের সব ফিচার পাবে, কিন্তু সেগুলো লিমিটেড থাকে। যেই রকম আপনি যদি এখানে দেখেন তাহলে এরও দুইটা ভেরিয়েন্ট, ফ্রি ভার্সন, পেইড ভার্সন। ফ্রি ভার্সনটা অলওয়েজ ফ্রি এবং পেইড ভার্সনটা মান্থলি। তো এখন যদি আপনি এখানে দেখেন তাহলে রেগুলার স্পিড, আপনার ইন্টারনেটের যা স্পিড সেটাই থাকবে স্বাভাবিক। আনলিমিটেড ব্যান্ডউইথ, এই আনলিমিটেড ব্যান্ডউইথ কিন্তু সব ভিপিএন দেয় না। দুই নম্বরে আসেন সিকিউর কানেকশন, সব ভিপিএনেই থাকে, সেটা বাদ দিলাম। 10 লোকেশন চেঞ্জেস, অর্থাৎ 10টা লোকেশন পাবেন এবং সেই 10টা লোকেশন আপনি পরিবর্তন করতে পারবেন, 10টার বেশি করতে পারবেন না। আর এখানে 100 লোকেশন চেঞ্জ, অর্থাৎ একদিনে আপনি 100টা লোকেশন চেঞ্জ করতে পারবেন। যাই হোক, এই ভিপিএনটা আপনাকে ফ্রিতে রেসিডেন্সিয়াল আইপি প্রোভাইড করে। রেসিডেন্সিয়াল মিন আপনি যেই জায়গায় আছেন সেই জায়গারই আইএসপি, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের আইপি ব্যবহার করে। এখন এই ফিচারটা অন্য কোনো ভিপিএন আপনাকে দিবে না। যদি আপনার পরিচিত এমন কোনো ভিপিএন থাকে তাহলে আপনি সেই ভিপিএন আমাদের কমেন্টে জানাতে পারেন যে ভাই এই ভিপিএনও দেয়, তাহলে আমরা আগামীতে সেই ভিপিএনও ব্যবহার করব। দেখেন, জিৎ একটা কথা বলছিল, কলকাতার নায়ক, উনি বলছিল যে শিক্ষার শেষ নাই, মার খাওয়ারও কোনো বয়স নাই। তো আমারও শিক্ষার শেষ নাই, আর মার আমি নাও খেতে পারি। যাই হোক, তো এখন আপনারা যদি এর থেকেও ভালো কোনো ভিপিএন জানেন ফ্রিতে, সেটা আমাদের প্রোভাইড করতে পারেন, আমরা সেটা নিয়েও আলোচনা করব বা সেটা নিয়েও আমাদের কাজে আমরা ব্যবহার করতে পারি। ওকে, আমরা তো জানলাম এই ভিপিএনটা কতটা ভালো, কতটা কি কাজ করে। তো এখন আমরা এই ভিপিএনটা ইনস্টল করব কিভাবে। এখন দেখেন, ফোন ইউজারদের জন্য একটু ব্যাড নিউজ আছে, যে ফোন ইউজারদের জন্য এই ভিপিএন নাই। অর্থাৎ ফোনের জন্য আগে ছিল বাট এখন আর পাওয়া যাচ্ছে না প্লে স্টোরে, বা যেটা আমি পেলাম সেটা ফোনে ওইভাবে কাজ করে না। যাই হোক, তো আমরা শুধু এটা গুগল ক্রোমের এক্সটেনশন হিসেবে ব্যবহার করতে পারি এবং পিসিতে সফটওয়্যার হিসেবে ইনস্টল করতে পারি। তো যারা ফোন ইউজার আছেন তারা যে কোনো ভিপিএন ব্যবহার করেন, আমি পাইলাম না আপনাদের জন্য এরকম ভিপিএন। যাই হোক, আপনি এই পোস্টে চলে আসবেন। এখানে আসার পরে আপনি এখানে তো ভিডিও থাকবে, দেন দেখেন সাপোর্টেড ডিভাইস, এখানে আপনি ডাউনলোড বাটন পাবেন, বা এই ছবিতে যে কোনো এক জায়গায় ক্লিক করলেই হবে। আপনি শুধু এখানে ক্লিক করবেন, আপনাকে নতুন একটা উইন্ডোতে নিয়ে যাবে, সেখানে গিয়ে আপনি ভিপিএনটা ডাউনলোড করতে পারবেন। এখন এখান থেকে আপনি কিসে ডাউনলোড করতে চান, অর্থাৎ উইন্ডোজে ডাউনলোড করতে চান, ম্যাকে ডাউনলোড করতে চান, ক্রোমে ডাউনলোড করতে চান, নাকি ফায়ারফক্সে ডাউনলোড করতে চান, আপনি যে কোনো একটা সিলেক্ট করবেন। এখান থেকে আপনি চাইলে উইন্ডোজের জন্য ডাউনলোড করতে পারেন। তো আমার যেহেতু উইন্ডোজের জন্য দরকার হচ্ছে না, আমি শুধু ক্রোমে ব্যবহার করব, তো এই জন্য আমি সিম্পলি এখানে ক্রোম সিলেক্ট করব অ্যান্ড এখান থেকে ইনস্টল ফর ফ্রি এখানে ক্লিক করব। এখন এখানে এসে আপনাকে ক্রোমের এক্সটেনশন হিসেবে প্লাগইনটাকে ক্রোমে অ্যাড করে নেওয়া লাগবে। এটা করার জন্য আপনাকে সিম্পলি অ্যাড টু ক্রোম বাটনে ক্লিক করতে হবে অ্যান্ড এখানে অ্যাড এক্সটেনশন বাটনে ক্লিক করতে হবে। একটু সময় দিন, এটা ডাউনলোড হয়ে আপনার ক্রোম ব্রাউজারে এক্সটেনশন হিসেবে অ্যাড হয়ে যাবে। আপনি এটাকে পিন করে রাখতে পারেন। ওকে, এখন আপনি যদি এখানে করেন তাহলে আপনাকে এখানে লগ ইন করতে বলবে, অর্থাৎ প্রিমিয়াম মেম্বার জন্য। কিন্তু আমরা যেহেতু ফ্রি ব্যবহার করব, তো আপনি সিম্পলি এখানে ডাউনলোড ফ্রি অ্যাপ এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে আপনার উইন্ডোজের জন্য টাক্সলার ভিপিএন হেল্পার এটা হয়ে যাবে। যদি এখানে এরকম ডেঞ্জারাস দেখায় তাহলে আপনি সিম্পলি এখানে কিপে ক্লিক করবেন, তাহলে এটা হয়ে যাবে। এখন এই জিনিসটাকে আপনি ইনস্টল করে নেন, অ্যাকসেপ্টে ক্লিক করবেন অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন। এখানে এইরকম সবই ঠিক থাকবে, তারপরে নেক্সটে ক্লিক করবেন।
ব্যাস আপনার এটা কমপ্লিট। এখন একটু সময় দিয়ে অপেক্ষা করুন, এটা সেটআপ হচ্ছে নিচে। এই যে এরকম আসলো। এখন আপনি সিম্পলি যদি এখানে ক্লিক করেন, এটা অটোমেটিক্যালি কানেক্ট হয়ে আছে, তো আমি এটা ডিসকানেক্ট করে দিব। এখন দেখেন এখানে আপনি যদি এটা কানেক্ট করেন, এখানে দুই রকম এরিয়া পাবেন, ডাটা সেন্টার অ্যান্ড রেসিডেন্সিয়াল, কিন্তু আমরা ব্যবহার করব কি রেসিডেন্সিয়াল। তো আমি রেসিডেন্সিয়ালে ক্লিক করব। বলতেছে ইওর ডেইলি লিমিট ফর দিস লোকেশন এক্সাস্ট। তো আমার এখানে বলতেছে ডেইলি লিমিট শেষ, কিন্তু তারপরেও এটা ব্যবহার করা যাবে, কারণ এখানে দেখেন এএল, আমি কি বলেছিলাম 10টা, তো আমি টেস্টিং পারপাসে অনেকবার ব্যবহার করে ফেলেছি, এই জন্য এরকম মেসেজ আসলো। আপনি যখন করবেন তখন এরকম আসবে না, 10 বার আপনি ইয়ে করবেন, কিন্তু বেশি কিছু করতে হবে না। আপনি সিম্পলি এখানে অ্যানি করে দিয়ে রাখবেন এবং এখানে সবকিছু ঠিক থাকবে, আপনাকে কিচ্ছু করতে হবে না। তো এখানে এরকম থাকবে। আমরা যদি এখন ওয়ার্ড দিয়ে চেক করি আমার ইন্টারনেট, এখন এখানে দেখেন আমার এখানে দেখাচ্ছে মাই আইপি এবং আইএসপি নাম দেখাচ্ছে, এটা মোস্ট ইম্পর্টেন্ট। যদি আপনার এই হুয়ার এখানে 90% দেখায়, তার মানে আপনি ঠিকঠাক ভাবে ব্যবহার করতে পারবেন। যদি দেখেন 90% এর কম দেখাচ্ছে, তাহলে কিন্তু ওই ইন্টারনেট আপনার জন্য না। যেরকম ধরেন আমার এখানে হোস্ট নেম আছে, আমার এখানে আইএসপি নেম আছে, আমি যদি এখানে মোরে ক্লিক করি যে আমি কি কি করলে আরো বাড়বে, এখানে সিস্টেম টাইম ডিফারেন্ট এর জন্য আমার এখানে সমস্যা হচ্ছে। তো আমি এখানে ফিক্স করব। ফিক্স করার জন্য আপনি নিচে আসবেন, বলতেছে আমেরিকা লস অ্যাঞ্জেলেস এর জন্য, আর আমার হয়ে আছে বাংলাদেশ। তো আমি যদি এখানে জিএমটি -80 করে দিই, সাপোজ আমি আমার ঘড়িতে আসলাম, এখানে রাইট ক্লিক করে অ্যাডজাস্ট ডেট অ্যান্ড টাইম, অ্যান্ড এখানে এসে আমি যদি এই টাইম জোনটাকে -8 করে দিই, ইউএস কানাডা, এটা করে দিলাম। এখন আমার 1টা 7 বাজে এখানে। তো এখন যদি আমি এটাকে আবার রিলোড করে দিই, দেখেন ইওর ডিসগাইজ মানে হলো আপনার ছদ্মবেশ। তো এখানে অবশ্যই আপনার ছদ্মবেশটা 100% 90 to 100% হওয়া লাগবে। তারপরে যে আপনি মনে করবেন যে হ্যাঁ আমি এখন সঠিক কানেকশনে আছি, ওকে, আপনার এখানে 100% দেখাচ্ছে, মানে আপনি এখন এই রেসিডেন্সিয়াল আইপি ব্যবহার করতে পারেন। তো যারা ফোন ইউজার তারা এরকম করে করতে হবে না, আপনি সিম্পলি যে কোনো ভিপিএন ব্যবহার করতে পারেন। আপনি ভিপিএন এর কনসেপ্ট বুঝছেন, মানে আপনি এখন যে কোনো ভিপিএন ইউজ করলেই হবে। এখন এই জিনিসটা আমাদের কোর্সের কাজে লাগবে। তো যারা মনে করেন যে আপনি এখান থেকে উইন্ডোজের জন্য ডাউনলোড করে ব্যবহার করবেন, উইন্ডোজের জন্য ডাউনলোড করতে ব্যবহার করতে পারেন। এখন আপনি সবকিছু বুঝলেন, ভিপিএন এর সিস্টেম, ভিপিএন এর সবকিছু। এখন এই জায়গাতে এটা আপনাদের অনেক কাজে লাগবে। আপনি অ্যাস্ট্রাতে এই ভিপিএন ব্যবহার করতে পারেন। আপনি এই ভিপিএনটা দিয়ে নেটফ্লিক্সের মুভি দেখতে পারেন, যেটা আপনার কান্ট্রিতে নাই। আপনি কোরিয়ান মুভি দেখতে পারেন, আপনি ড্রামা দেখতে পারেন, অ্যানিমি দেখতে পারেন। যখনই দেখবেন আপনার এখানে ডিসগাইজ 100% কমপ্লিট হয়ে আছে, তখনই আপনি অন্য কোনো কিছুতে ব্যবহার করতে পারেন আপনার এই ভিপিএনটা। এটা সম্পূর্ণ সিকিউর অ্যান্ড আপনার জন্য ফ্রিতেই রেসিডেন্সিয়াল ভিপিএন প্রোভাইড করছে, তাহলে আপনি কেন ব্যবহার করবেন না, তাই না? তো আপনারা বুঝতে পারলেন কিভাবে ভিপিএন ব্যবহার করবেন, আর এই ভিপিএনটা কেন ভালো সেটাও বুঝতে পারলেন। তো আশা করি আর এখানে না বোঝার কিছু নেই। ভিপিএন এর ভিডিও শেষ। এখন আমরা যারা কোর্স মেম্বার আছি তাদের জন্য বলে রাখি, আপনাদের কাজ তো এখন থেকে বন্ধ হয়ে গেল। এখন আজকে থেকে আগামীকাল রাত 9টা পর্যন্ত আপনাদের যে জব পোস্ট আছে, আপনার ব্লগ সাইট যদি রেডি না থাকে, তাহলে আগামীকাল রাত 9টার আগ পর্যন্ত সবকিছু রেডি করে ফেলেন। আগামীকাল রাত 9টা থেকে আমরা আমাদের মেইন কাজে চলে যাব, তখন থেকে কিন্তু আর পেছনে ব্যাক করতে পারবেন না। তো অবশ্যই মেক শিওর যে আপনারা সবকিছু কনফার্ম করে সবকিছু সেট আপ করে কমপ্লিট করবেন। এখন যারা আমাদের সাথে থাকতে পারছেন না বা আমরা ডিসকোয়ালিফাই করে দিয়েছি, তাদের দেখবেন আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স নেই। আর যাদের এই রকম হয়েছে তারা নিরাশ হবেন না, আপনারা এই কোর্সের সাথে থাকুন। হয়তো আপনারা আমাদের সাথে কাজ করতে পারতেছেন না, বাট আপনাদের জন্য ভিডিও সব পাবলিকলি ওপেন থাকবে 1 মাসের জন্য। আপনারা ওই রকম করে সেট আপ করে নেন। যখন আমাদের দ্বিতীয় প্রজেক্ট শুরু হবে, দ্বিতীয় প্রজেক্টটা এই কাজগুলোতেই ব্যবহার হবে, অর্থাৎ দ্বিতীয় প্রজেক্টেও এই কাজগুলোই লাগবে, কিন্তু ওইটা হবে অন্য মাধ্যমে বা অন্য ক্যাটাগরিতে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এবং মন খারাপ করার কিছু নেই বা মন ছোট করার কিছু নেই। আমরা বাদ দিয়ে নিজেই হতাশ। যাই হোক, আপনারা মন ছোট করবেন না, আপনারা ভিডিও সম্পূর্ণ দেখুন এবং সেই অনুযায়ী আপনারা সেট আপ করুন। হয়তো এখন আপনাদের ইনকাম হবে না, বাট আপনাদের সেট আপটা কমপ্লিট থাক। বুঝতে পারছেন আমার কথা? তো আশা করি আপনাদের সবার সহযোগিতায় টেকলাইন্স সবসময় থাকবে, অ্যান্ড কেউ মন খারাপ করবেন না আসলে, কারণ আমরা এখানে কোনো কিছু হাইড রাখতেছি না, সবকিছু আপনাদের সামনে ওপেন করে দিচ্ছি। কেউ এটার অসৎ ব্যবহার করবেন না, অর্থাৎ এগুলো জিনিস পেইড হিসেবে ব্যবহার করতে যাবেন না, তাহলেই হবে। ওকে, থ্যাংক ইউ। দেখা হবে আগামী ক্লাসে। সবাই ভালো থাকবেন, খুশি থাকবেন। আসসালামু আলাইকুম।